হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি ব্লগ। সন্ধে না হতে হতে আমি, দিদি আর পূজা বেরিয়ে পড়লাম কুলপুকুরের দিকে। যাওয়ার পথে একটা মিষ্টির দোকান দিয়ে কিছু সন্দেশ নিয়ে নিলাম। সন্দেশ নেওয়ার পরে আমরা সোজা চলে গেলাম আবার কুলপুকুরের দিকে। এখন যতটা রাস্তাটা ফাঁকা দেখতে পাচ্ছ, ততটা কিন্তু রাত্রের দিকে ছিল না। রাত্রের দিকে এতটা রাস্তা জ্যাম ছিল, আমি অনেক ভিডিও নিতেই পারিনি। যাই হোক, গেটটা কিন্তু ভালোই সাজিয়েছে। আর কিছু দূর আগিয়ে গেলেই মায়ের মন্দির পড়বে। তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। যতক্ষণ আমরা মায়ের মন্দিরে যাচ্ছি, ততক্ষণ তোমরা একটা ছোট্ট কাজ করে দাও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে একটা ছোট্ট করে কমেন্ট করে দাও। যত আগাচ্ছিলাম তত লাইটিং দেখতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এবং কিছু দূর গিয়েই দেখি মায়ের মন্দিরটাকে এত সুন্দরভাবে কাজ করেছে লাইটিং দিয়ে, খুবই ভালো লাগছে দেখতে। রাস্তা দিয়ে আসার পথে আমরা সন্দেশ তো নিয়ে নিয়েছিলাম, কিন্তু ধূপকাঠি মোমবাতি নিতে ভুলে গেছিলাম। এখানে এসে ধূপকাঠি মোমবাতি নিয়ে আমি চলে গেছিলাম বাটা দিতে। বাটা দেওয়ার ওখানে যা ভিড় ছিল, বাবারে! তাও এটাকে ফাঁকাই বলতে পারো, কারণ রাত যত হবে ভিড় তত বাড়বে। আমি বাটা দিয়ে কুপন নিয়ে চলে এলাম। তারপরেই চলে গেলাম ধূপকাঠি মোমবাতি ধরাতে দিদি আর পূজার সাথে। দিদিদার এখানে ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছিল, ওর সাইডেই একটা বড় ঘন্টা ছিল। আমিও চলে গেলাম ঘন্টা বাজাতে। ঘন্টা বাজিয়ে সবাই মিলে উঠে পড়েছিলাম মন্দিরের উপরে। মন্দিরের উপরে উঠে কিছু ছবি তুললাম আর টুকটাক ভিডিও করছিলাম। আর এত জাম হয়ে গেছিল যে প্রতিমাকে আর ক্যামেরায় তুলে ধরতে পারলাম না। জাম থেকে বেরিয়ে আমরা তিনজন মিলে কোনো মতে মেলার দিকে রওনা দিলাম। ভিডিওটা কন্টিনিউ দেখো আর আমাদের সঙ্গে থাকো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা এখানে নিরামিষ ঘুগনির দোকান পেয়ে যাই। এখান দিয়ে 3 প্লেট ঘুগনি নিয়ে নিই। ঘুগনিটা নিরামিষ হলেও খেতে কিন্তু হেভি ছিল। ঘুগনি খাওয়ার পর পূজা একটা পাঁপড় কিনে নিয়েছিল। পাঁপড়টা কেনার সঙ্গে সঙ্গে দেখি একা একা খাওয়া শুরু করে দিয়েছে। বললাম একটু দে, নেওয়ার কোনো নাম বন্ধই নেই। তারপর অনেকক্ষণ পরে গিয়ে দেখি আমার মুখে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। তো ভালো কথা, খাইয়ে দিচ্ছে যখন খেয়ে নি, পরে যদি আবার না পাই। খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পরেই ম্যাডাম দেখি দুটো কানের কিনে নিয়েছে। কানের কেনার পরেই আবার ঢুকে গেলাম ফুচকার দোকানে। ফুচকাগুলোও কিন্তু নিরামিষই ছিল। ফুচকাটা যেমন খেতে ভালো ছিল, তেমন ঝালও ছিল। যাই হোক, ঝাল লেগে গেছিল ফুচকা খেয়ে। তারপরেই আমরা তিনজন মিলে 3টে আইসক্রিম কিনে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। যেহেতু মায়ের মন্দিরে খুব ভিড় ছিল এবং রাস্তাঘাটে খুব জ্যাম ছিল, তাই আর ভিডিও করতে পারিনি কালকে রাত্রে। তাই পরের দিন সকালবেলা আমি চলে যাচ্ছিলাম দিদির বাড়ি, কারণ দিদির বাড়ি বাটা তুলে রেখেছিল সকালের প্রসাদ। আমার বাড়ির দিয়ে দিদি বাড়ি ভালোই দূর, সাইকেল চালিয়ে যেতে যেতে 20-25 মিনিট তো লাগেই। যাই হোক, আমি দুঃখিত এর জন্য যে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি। তোমরা যদি বলো ফাঁকা টাইমে একদিন কুলপুকুরে গিয়ে তোমাদের একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা শুধু পাশে থেকো। আর এখনও যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে বলে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।
সারাদিন দিদি বাড়ির থেকে রাত্রের দিকে আমি আর পূজা মিলে প্রসাদ নিয়ে বাড়ি ফিরি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।